উনি হোয়াটসঅ্যাপে অর্ডার দিছে যে আগামীকালকে দিতে হবে, শুক্রবার অর্ডার দিছে আর কি, যে আগামীকালকে আমার 5টা সেল দিতে হবে নির্বাচনে সিল এভাবে বলছে বয়েজে। এর পেছনে যারা আছে যে অর্ডার দিয়েছে আমরা তদন্তের সাথে তার নামটা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। আশা করছি কয়েকদিনের মধ্যে আসামি অ্যারেস্ট করে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আমরা আসলে কোনো দলের ব্যাপারে বলতে চাচ্ছি না। সংবাদ পেয়েছিলাম এই ধরনের আপনাদের যে সদর পৌরসভার যে মরিয়ম প্রিন্টার্স, এটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে মরিয়ম প্রিন্টার চকবাজারের কাছে মরিয়ম প্রিন্টার্সে এই ধরনের সিল বানানো হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমি সদর থানাকে ইনফর্ম করি, সদর থানাকে বলি এটা অপারেশন করার জন্য। এই অপারেশনের উপর ভিত্তি করে সোহেল রানা নামে একজন, তার বয়স 34, পিতা খোরশেদ আলম, বাড়ি টুমচর, তার কাছ থেকে আমরা 16 করে 6টা নির্বাচনের সিল আমরা তার কাছে পাই এবং যে তাকে অর্ডার দিয়েছে তার বয়স সহ আমরা একটা মোবাইল পেয়েছি এবং যে কম্পিউটারে যে ডেস্কটপে কাজ করেছে সব কিছু আমরা আলামতগুলো আমরা পেয়েছি। ওটার উপর ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জেলা নির্বাচন অফিসারকে। খুব শীঘ্রই জেলা নির্বাচন অফিসার আজকের মধ্যে আমাদের এজাহার দেবে এবং এটার জন্য একটা মামলা হবে। এবং এর পেছনে যারা আছে যে অর্ডার দিয়েছে আমরা তদন্তের সাথে তার নামটা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। আশা করছি কয়েকদিনের মধ্যে আসামি অ্যারেস্ট করে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আমরা আসলে কোনো দলের ব্যাপারে বলতে চাচ্ছি না। আমি আপনাকে একটু আগেই বলেছি আমরা আসামিটাকে অ্যারেস্ট করেছি, এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা হবে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা কোর্টে প্রডিউস করব, প্রয়োজন হলে আমরা রিমান্ডে নিয়ে যাব। আমাদের আসলে এখন তথ্যর যাচাই বাছাই প্রয়োজন, ইনভেস্টিগেশন করে আমরা বলতে পারবো আসলে সে কোন রাজনৈতিক দলের কর্মী বা কে অর্ডার করেছে। এটা এখনও তদন্তের বিষয়, এখন পর্যন্ত মামলাই তো হয়নি। মামলা হবে, তদন্ত করবো, আমরা ইনভেস্টিগেশন করবো, তাকে জিজ্ঞাসাবাদ করবো, বিস্তারিত নেবো। এর পেছনে আরও কেউ আছে কিনা তখন আমাকে বলতে পারবো। আমি এখন মাত্রই অ্যারেস্ট করেছি, এখন এই মুহূর্তে আমার পক্ষে আসলে বলা সম্ভব না সে কোন দলের লোক। আপনাদের সোর্সের মধ্যে আপনারা পেতে পারেন, বাট আমরা এখনো পর্যন্ত এখন শিওর না হয় আমি আসলে কোনো কিছু ডিসক্লোজ করতে পারবো না। আমাকে শিওর হতে হবে, শিওর হয়ে আমরা আপনাকে ডিসক্লোজ করবো। যতক্ষণ আমরা শিওর হবে তখন তো ডিসক্লোজ করতে আমাদের তো অসুবিধা নেই। আমরা এখনো পর্যন্ত মামলা হোক, তদন্ত হয়ে আমরা এখন যেহেতু সিল বানিয়েছে, আপনিও জানেন আমিও জানেন, যেহেতু সিল তার তো বানানোর কথা না, তাহলে নিশ্চয়ই সে জালবোর্ড দেওয়ার জন্য এই সিল বানাচ্ছে। এবং যেহেতু যার কাছে যে বানাচ্ছে, যে তাকে আমরা অ্যারেস্ট করেছি, তার কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমরা অবশ্যই কয়েকদিনের মধ্যে আমরা মূল আসামিকে অ্যারেস্ট করতে পারবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত তো আমরা তো আপনাকে কিছুক্ষণ আগেও যেটা বলেছি, আমরা আসামিটা অ্যারেস্ট করেছি, মামলা হবে, তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো, তার কাছে তথ্যপত্র নেব, কী অর্ডার করেছে, আরও কেউ ছিল কিনা, আসলে সে যা বলছে তা সত্য কিনা, অথবা সে কারো ইন্ধনে করছে কিনা, অথবা সে নিজে করছে কিনা, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। সব কিছু এগুলো আসলে তদন্তের ব্যাপার, তদন্ত শেষ করলে এগুলো বলতে পারবো। এখন হুট করে এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। নাম কি লইছো দিলুন ভাই? বোরহান কোথায়? আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। মোট দুইটা আর কি, মোট দুইটা না, ডেস্কটপ কম্পিউটার একটা, সিপিইউ আর হলো যে পিসি আর হলো যে মনিটর। মোবাইল নিয়েছেন একটা দেখুন, একটা ডেস্কটপ কম্পিউটার নিয়েছেন। হ্যাঁ, কি পাওয়া গেছে বলুন তো? সিল পাওয়া গেছে আর কি। কিসের সিল একজনে আমার পাইকারে সবসময় অর্ডার দেয়, উনি হোয়াটসঅ্যাপে অর্ডার দিছে যে আগামীকালকে দিতে হবে, শুক্রবার অর্ডার দিছে আর কি, যে আগামীকালকে আমার 5টা সেল দিতে হবে নির্বাচনে সিল এভাবে বলছে বয়েজে। আমি বলছি এমনি তো আমার থাকতো না বয়স দেওয়ার জন্য, তো বয়স দিয়ে রাখছে। পরে আমি শনিবারে তৈরি করছি, কিন্তু শনিবারই নাই। পরে আবার গতকালকে নেওয়ার জন্য বলছিল যে কই আছেন, আসেন দোকানে। আমি কই নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি আয়। তো শেষে বাচ্চাটিকে চাইয়েন, আমরা আইতেছি, পরে আর আসেন। গোটের সিলটা কি আপনি বানাতে পারেন বা যিনি অর্ডার দিয়েছেন তিনি কে? আপনার কথা না বললেও চলবে। আচ্ছা ঠিক আছে, এখানে এমন কিছু দ্রব্য পেয়েছি যেটা ওনার কাছে পাওয়ার কথা না আর কি, ঠিক আছে? সেটার জন্য সেটা হয়তো বা আমরা এখন মামলা হবে, মামলা হলে তদন্ত হবে, তদন্তে হলে যদি ওনার কোনো সমস্যা না থাকে তাহলে আর সমস্যা নাই। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে ওনার এগুলো থাকলে লিগাল রাখতে পারবে, তাহলে তো উনি বের হয়ে যাবে। মানে কি পাওয়া গেছে একটু ক্লিয়ার করতে, যদি কিছু সিল পাওয়া গেছে, অননুমোদিত সিল, যেটা ওনার কাছে থাকার কথা না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন? ব্যবস্থা হয়েছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে, এটাই। সাবুদি ভাই পিছন থেকে নিতে হতো। আরে
আমরাও নাই আসলে ভয়েসে দিছে না আমাদের ভয়েসে